আসসালামু আলাইকুম। রাত ১১টার দিকে মাঠে নামলে কিন্তু বাংলাদেশ যেখানে কিন্তু সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ নামবে হামজা বাহিনী সবচেয়ে বড় যেটা সেই বিষয়টা হচ্ছে ইউরোপের মাটিতে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ফুটবল বা বাংলাদেশের ফুটবল কখনো কল্পনা, চিন্তা, ভাবনা বা মস্তিষ্কেও কখনো আসেনি। বাংলাদেশের ফুটবল বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হচ্ছে। মনে করেন পাশ দিয়ে যদি হাঁস, মুরগি, গরু, ছাগল-টাগল যাচ্ছিল ডেকে নিয়ে এসে টিকিট দিয়ে চা একটা ধরিয়ে দিয়ে গেল কিন্তু খেলা দেখতো না। হামজা চৌধুরী আসার পর থেকে সমিত সোম আসার পর থেকেই যে ফুটবলের যে উত্থান এরপর থেকে কিন্তু ফুটবল বাংলাদেশের ফুটবল কাঠামোটা চেঞ্জ হয়ে গেছে। রাত ১১টার দিকে ইউরোপের মাটিতে বাংলাদেশ মাঠে নামতেছে সেন্ট মেরিনোর বিপক্ষে। এই টিমটা কিন্তু র্যাঙ্কিং এ বাংলাদেশের পিছনে, বাট পিছনে থাকার পরে কিন্তু অনেক ভয়ঙ্কর একটা দল যারা হয়তোবা টানা অনেক বছর জিততে পারেনি। লাস্ট মেবি দেখলাম লাস্ট ১ থেকে ১.৫ মাস আগে একটা ম্যাচ জিতেছে অনলি ইন্টারন্যাশনালে। এবং বাংলাদেশের সাথে কিন্তু আজকে রাত ১১টায় মাঠে নামবে হামজা বাহিনী সেই ২১১ র্যাঙ্কিং টিমের সান মারিনোর বিপক্ষে। সান মারিনোর বিপক্ষে শক্তিমত্তা যদি বিবেচনা করেন আপনি সেদিক থেকে বিবেচনা করলে সবচেয়ে বাংলাদেশের সাথে সান মারিনোর যে বৈষম্য যেটা খেলার বিষয়ে যদি আপনি বলেন, মাঠের বিষয়ে বলেন, টেকনিক্যাল বিষয়ে যদি আমি বলি, সবচেয়ে বড় বাধা যেটা বাংলাদেশের হবে সেটা হচ্ছে যে শারীরিকভাবে। বাংলাদেশে আপনি যদি দেখেন শারীরিকভাবে ১১ জন প্লেয়ারের ভিতর আপনি সেরকম বডি ফিটনেস লম্বা বা ওই লেভেলে যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি অন্যান্য যে দেশের প্লেয়ার যারা আছে তাদের বডি ফিটনেস যদি দেখেন মনে হচ্ছে আমাদের কিছুদিন আগে একটা সাংবাদিক নিউজও করেছিল এটা যে বাংলাদেশের মেয়েরা যখন ফুটবল খেলতে নামে দেখে মনে হয় যে মানে মানে বাংলা ভাষায় যদি বলা হয় যে সবুজ পাতা সেবন করছে গান জুটতে দেখে মনে হয় মানে আমি তাকে অপমান করছি না, খেলোয়াড়কে অপমান করছি না, অপমানটা করছি বাপুকে। মানে ওই ওই যে সকালবেলা মনে হয় একটা সেদ্ধ ডিম খাওয়া দেয় সারাদিন না খায় রাখে। অন্য অন্য প্লেয়ারের বডি ফিটনেস দেখলে বোঝা যায় যে না উফ তরতাজা। ফুটবলের ক্ষেত্রে কিন্তু একটা বডি ফিটনেস অন্যরকম ভূমিকা পালন করে, যেটার ক্ষেত্রে আমি যদি বিবেচনা করি আজকের যে ম্যাচটাতে এটাতে স্যান মেরিনোর যে খেলোয়াড়রা আছে তাদের বডি ফিটনেস এর কাছে বাংলাদেশ প্রায় বলা চলে যে ১৫০ পিছিয়ে থাকবে। এত বডি ফিটনেস এবং তাদের রান যদি তাদের খেলার কৌশল একটা যেটা হচ্ছে রান এবং প্রচুর পরিমাণে দৌড়াতে পারে। তাদের যেহেতু বাংলাদেশে এশিয়ার যারা আছে পাসিং ফুটবল খেলে এবং তারা কিন্তু প্রচুর অ্যাটাকিং ফুটবল খেলে এবং প্রচুর রানে কিন্তু তারা ফুটবল খেলে আগে থেকেই। এবং সবচেয়ে বড় শক্তি যেটা স্যান মেরিনো সেটা হচ্ছে তারা স্পেন, জার্মানির মতো ক্লাবগুলোর সাথে খেলে যেখানে বাংলাদেশ খেলাটা স্বপ্ন, যাদের সাথে বাংলাদেশের খেলাটা স্বপ্ন সেই সব টিমের সাথে কিন্তু ২১১ নাম্বার র্যাঙ্কিং নিয়ে তারা কিন্তু খেলে, যার জন্য তারা বাংলাদেশের চাইতে র্যাঙ্কিং এ পিছিয়ে থাকলেও তারা জিততে পারে না। বড় বড় টিমের সাথে খেলে বিধায় কিন্তু জিততে পারে না, যার জন্য র্যাঙ্কিংটা কিন্তু আগায় না। বাট তারা যেসব টিমের সাথে খেলে, যেসব টিমকে পাঙ্গা দেয় যাদের সাথে, সেখানে বাংলাদেশ খেলাটা কিন্তু স্বপ্নের মতো। টোটালি বিবেচনা করলে আজকে যদি রাকিব যদি বলে, মোরসালিন যদি বলে, হামজা যদি বলে, সুমিত সোম যদি টোটালি যদি আপনি বিবেচনা করেন আজকে হামজা মেন কি রোল প্লে করতে হবে, সুমিত সোমকে ভালো খেলতে হবে, অ্যাটাকিং মিডফিল্ডটা কিন্তু অবশ্যই স্ট্রং থাকতে হবে, ডিফেন্সটা ভালো দিতে হবে। বডি শৈলক নেবে কিনা বলার অপেক্ষা, যেহেতু নতুন কোচ এবং এই ম্যাচটার উপর দেখে কিন্তু কোচেরও অনেক কিছু নির্ধারণ, যদিও আগে এটা পাস হয়ে গেছে। বাফুফে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের মানে ক্রিকেটে ক্রিমিনাল এ টু দি পাওয়ার 4 হচ্ছে বাফুফে, মানে ৪ গুণ ক্রিমিনালি ২ নম্বরই ছেঁচড়ামি সবগুলো পাকনা বাল পাকনা যতগুলো সব কিন্তু আপনি ওখানে পাবেন বাফুফেতে। মানে এতটাই পাকনামি এই এক ম্যাচ দেখে নাকি কোচ নিয়োগ দেবে। সর্বোপরি ২ ম্যাচের যদি আলোচনা করি, বাংলাদেশ ইউরোপের মাটিতে এই প্রথম ফুটবল খেলতে যাচ্ছে, যেটা আমার কাছে খুবই স্পেশাল আনন্দের এবং বাংলাদেশের মানুষের কাছে অনেক আনন্দের। খেলার হার জিত এটা থাকবেই, তবে এটুকু মনে রাখতে হবে যে আমাদের যে ফুটবলটার যে উত্থানটা এই জিনিসটা কিন্তু ধরে রাখতে হবে। যদিও ভিদাইলি কিন্তু সবচেয়ে সিনিয়র প্লেয়ার, যদিও আমি নাম তাদের তাদের প্লেয়ার আসলে এমন একটা টিম ২১১ নম্বরে তাদেরকে নিয়ে কখনো কথা বলা বা রিসার্চ করা এরকম কোনো কিছু হয় নাই। একটা প্লেয়ার সিরিয়াস এবং তার আমি খুঁটিনাটি ডিটেলস আমি পাইছি, খুঁটিনাটি এবং সবচেয়ে বয়স্ক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং ডেঞ্জারাসও বাংলাদেশের জন্য হতে পারে সেটা হচ্ছে যে মাতেও ভিতাইলি। এই প্লেয়ারটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে, মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং এবং ফরওয়ার্ড দুইটা কিন্তু সামাল দিতে পারে সুন্দরভাবে। মানে যেখানে যা কাজে লাগাতে পারে সেই কাজটা কিন্তু সে করে দিতে পারে। বাংলাদেশ গোলকিপার হিসেবে জিকো ইজ ব্যাক, এটা কিন্তু একটা স্বস্তির খবর। বাংলাদেশের স্কোয়াডে কিন্তু আছে ৩টা গোলকিপার আছে, একটা হচ্ছে জিকো, একটা মিতুল আর একটা হচ্ছে সুজন। ৩ জনের ভিতর
তবে আমার মন বলছে যে জিকো 50-50, মিতুলকে হয়তো বা কোচ খেলাবে আমার যতটুকু ধারণা। তবে সোশ্যাল মিডিয়া বা আদার দিকে উঠছে যেটা যে জিকোকে খেলানোর পরামর্শ, যেহেতু বড় ম্যাচ বা ইউরোপের মতো দেশ এখানে, এবং জিকোকে যে ফিরানো হয়েছে এটা আমার কাছে অনেক অনেক অনেক, যেই ফিরাক না কেন তার প্রতি কৃতজ্ঞতা। জিকোর মতো গোলকিপার বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থে অনেকটাই দরকার। বেস্ট অফ লাক হামজা চৌধুরী, সমিত সম, মোরসালিন এবং বডি সোহেল ভালো কিছু করুক, মিতুল মার্মা ভালো কিছু করুক, জিকোকে যদি নেয় ভালো একটা সার্ভিস দিক, এই কামনা এখন এগোচ্ছি।